ফাংশন থেকে যদি প্রশ্ন হতে হয় তোমাদের ডোম এবং রেঞ্জ এটা নির্ধারণ করাই লাগে, খদাগ অথবা গদাগে এই ধরনের অঙ্কই থাকে। তো সেই কারণেই এই অঙ্কটি তোমাদেরকে সলিউশন করে দিব। তোমরা একটু দেখো, ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই অঙ্কটি অনেক সুন্দরভাবে বুঝতে পারবে। তোমরা চাইলে আমার ইউটিউব চ্যানেল ম্যাথ অ্যাকাউন্টিং আইসিটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখানে এসে যে অন্যায়টা আছে বা আমাদের সম্পর্কটা আছে এক্স কমা ওয়াই সমান এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু এ এবং 2x - y = 2, এটা কিন্তু একটা বোর্ডের কোশ্চেন। তো সেটা সলিউশন করব। তো এ সেটের ভিতর কি আছে, x বিলংস টু n সাচ দ্যাট x কিউব লেস দ্যান অর ইকুয়াল 64। তো এখানে আমাদের x বিলংস টু n বললো, তাই না? কি বলেছে? x বিলংস টু n, n হচ্ছে ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যার সেটের একটা কথা বলছে। তো এটাকে আমাদের কি করতে হবে, ঘন করে 64 এর সমান অথবা 64 থেকে ছোট যে নাম্বারগুলো এগুলো আমরা নিতে পারবো, কিন্তু ঘন করতে হবে স্বাভাবিক সংখ্যার। আচ্ছা, তো আমরা যেটা আছে এই অঙ্কটি সমাধান করার জন্য আগে আমরা তুলে ফেলি। দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং 2x - y = 2, এইটা আছে। তো এখানে এতে কি আছে, এতে এটা আছে, তাই না? তো এখন আমরা কি করব, এইটাকে একটু সমাধান অতএব দিয়ে আমরা একটু সমাধান করে নিই। তো সমাধান করলে কি, যে এই n বলতে কিন্তু ন্যাচারাল নাম্বার বোঝায়, কি বোঝায়? স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? তো এই স্বাভাবিক সংখ্যা সেটা হতে পারে 1 2 3 4 5 6 7 8 এগুলো নাকি। তো আমরা এর মধ্য থেকে যেগুলোর ঘন করলে, অর্থাৎ 1 নিলা 1 এর ঘন করলে তো 1ই হবে। আচ্ছা, এবার 2 নিলা 2 এর ঘন করলে 8 হবে, 3 নিলা 3 এর ঘন করলে হচ্ছে 27, 4 নিলা 4 এর ঘন করলে কত হচ্ছে, 64 হচ্ছে। বাট 5 এর ঘন করলে কিন্তু আমাদের এই 64 থেকে বড় হয়ে যাবে। এখানে বলছে কি, যে আমরা ন্যাচারাল নাম্বার নিব, স্বাভাবিক সংখ্যা নিব, তবে সেগুলো ঘন করলে যেন 64 সমান অথবা এর থেকে ছোট থাকে। তাহলে এই এ সেটের উপাদান কারা কারা যাইতে পারবে, 1 2 3 4 এগুলো যাইতে পারবে, রাইট? ওকে নীলা, তো আমরা বুঝতে পারলাম যে এগুলো কি থেকে আসলো, কারণ 1 এর ঘন করলে 1ই হয়, 2 এর ঘন করলে 8 হয়, 3 ঘন করলে 27 হয়, মানে 3 × 3 × 3, এবং 4 এর ঘন করলে 4 × 4 × 4 4 4 16 4 16 64। আর 5 এর ঘন করলে এটা কিন্তু 64 থেকে বড় হয়ে যায়, দেন আমরা 5 নিতে পারবো না। আর এখানে এস সেটের যে সত্যটা আছে, এস এর সত্য থেকে পাই। আচ্ছা, এস এর সত্য থেকে কি পাই দেখো তো, 2x - y = 2। তো এখানে আমরা যদি 2x কে রাখি আর এটাই প্লাসে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস, আর এটা মাইনাসে আছে এই পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। তাহলে অতএব y সমান কি লিখতে পারি আমরা, বলতো 2x - 2। ওকে, আচ্ছা, এখন এই y এর যে মানটা, y এর মানটা পাইলাম